আরেকজন আরেকটা উঠে গেছে আধুনিক নগ্নতা, আধুনিক মাতুন না, আধুনিক নগ্নতা তো গেছে খাইব। এখন জামাই বউ যখন হোটেলের ভিতরে একটি বেড়া থাকেনি, মাতুনটা থাকে কি থাকে না থাকে, তখন এই খালি যে খাবার নিয়ে যে বই, এই বই তো আর তারা রেজিগার একটা ভক্তা আছে, রক্তাছে কে ঢুকে খাবার দিতেছে। এখন টাইমের বিভিন্ন হাত যদি খোলা থাকে, চেহারা খাইতে গিয়া যদি খোলা থাকে, এটা আধুনিক নগ্নতা হইল কি হইল না? বলেন হইল কি হইল না? তাইলে আপনার পর্দা এখানে হোটেলে শেষ, হোটেলে শেষ। কত হুজুর খাইতাম না নি? ভাই ভাই আপনি কিনিয়া লোকা বাড়িতে যাও, বাড়িতে গিয়া খাও, অথবা কিনিয়া লো নিজে ওইখান থেকে পার্সেল বানাইয়া পানি টানি যা আছে সব দিয়ে পর্দাটা আটাইয়া বলো তোমরা কেউ আওয়াজ আসবো না, আমি আমার সব ব্যবস্থা নিয়ে আসি, আমি খাইব, আমি যতক্ষণ বাহির না হইব কোন হোটেল বই আমার এই ঘরটার ভিতরে ঢুকতে পারবা না। কথা আমার বুঝুননি? আধুনিক নগ্নতার একটা আছে, এমনি দেখা হইয়া উমুক খাতে যান, এমনি দেখা হইয়া উমুক আলেমা, কথা বলছি এমনি একটা হিটা করিয়া একটা ছুটি দিয়া ও সব দেখা আছে একটা অংশ আছে না নাই? এইভাবে দিয়া ছবি সাথে বিভিন্ন কিছু বানিয়ে লেখে, আবার তাইলে হাদিসের কথাও মাঝে মধ্যে লেখে। এটা হইল আধুনিক নগ্নতা। উনি পর্দা করে সারা শরীর দেখতে রাখছে, হাত দেখা নাই, কারো মুখ দেখা নাই, কারো ভাইয়ের অংশ দেখা যায়, এটা পর্দার নামে বেপর্দা, এটা আধুনিক ভাবে নগ্নতা। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন তোমরা যখন অন্য কারো ঘরে ঢুকবা বিধান কি? সালাম দিবা, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ঘরওয়ালার কাছে সালাম দাও, আসসালামু আলাইকুম। জুড়ে কোন ঠিক কিনা? ইয়া আমার মধ্যে করছেন নি, আরে না চিন্তা করছেন নি, আমরা খারাপ করতেছে আপনি উঠাউঠি করতেছেন। আল্লাহর নবী একদিন এক সাহাবীর বাড়িতে গেছেন, দরজার পাশে দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। নবীজি সালাম দেয়, সাহাবী ভিতরে আছে, সালামের আওয়াজ শুনে আল্লাহর নবী সালামের জবাব দেয়, কিন্তু আস্তে বাহিরে শোনা যায় না। একবার, দ্বিতীয়বার নবী বলে আসসালামু আলাইকুম, এরপরেও কোনো আওয়াজ আসে না, শোনা যায় না। তৃতীয়বার বলে আসসালামু আলাইকুম, এরপরে আওয়াজ শোনা যায় না। নবীজি পিছন দিয়া বাড়ি থেকে চলে যায়। নবীজি এখান থেকে রওনা করছে, সাহাবীর বাড়ির ভিতর থেকে তাকায় দেখে আল্লাহর পয়গম্বর তিনবার সালাম দিয়া আমার বাড়ির পাশ থেকে চলে যাইতেছে। সাহাবী দৌড়ায় পিছন থেকে গিয়া আল্লাহর নবীকে জড়ায় ধরে কান্দে। আল্লাহর নবীকে বলে হুজুর কষ্ট পেয়েছেন, ক্ষমা করে দিন, আমি বাড়িতে আসি, আপনি আসুন। আল্লাহর নবী বলে না, কষ্ট পাই নাই, আমি তিনবার তোমাকে সালাম দিয়েছি, তবে কি তুমি আমার সালামের আওয়াজ শুনতে পেয়েছ? সাহাবী বলে হ্যাঁ, আমি আপনার সালামের আওয়াজ শুনতে পেয়েছি, জবাব দিলে না কেন? সাহাবী বলে হুজুর আপনার তিনটা সালাম, প্রত্যেকটা সালামের জবাব আমি দিয়েছি, কিন্তু আস্তে দিয়েছি যেন আপনার কানে আওয়াজ না আসে। কেন এমন করে সাহাবী আমার সালামের জবাব এত আস্তে আস্তে কেন দিলেন? সাহাবী ডাক দেয়, কই হুজুর আপনি যে দোয়া করেন সমস্ত দোয়া আল্লাহর দরবারে কবুল, আসসালামু আলাইকুম এটা দোয়া, আল্লাহ নবীর দোয়া বেশি বেশি হওয়ার জন্য আওয়াজ ছোট করে জবাব দিয়েছি। এখন জামাই বউ মিল নাই, বাহে হতে মিল নাই, মেয়ে আর মা একজনের কথা আর একজন শুনে না, ঠিক না বেটি? আর জোরে বল না, এর নাই মিল নাই, ও কার হলো সালাম নাই, যেরকম কি নাই। আল্লাহ রাসূল বলেন হাল আদুল্লুকুম আলা আমালিন, এমন একটা আমলের কথা কি বলবো যে আমলটা করলে পরে তোমাদের মাঝে মহব্বত তৈরি হবে। সাহাবীরা ডাক দিয়ে বলে হুজুর অবশ্যই আমলটা আমাদেরকে শিখাবেন। আল্লাহ রাসূল বলে এমন যদি করতে হয় আফসুস সালাম, একে অপরকে সালাম দাও, তোমাদের মাঝে মহব্বত কায়েম হয়ে যাবে। বউরে সালাম দেন, কেডা কেডা আছেন হাঁটুলেন, হাঁটুলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সিলেটের মানুষ দিনদার, শাহজালালের ভূমি, আর অনেকে হাঁটু দেয় না, কারণ দেয় না, অসুবিধা নাই, যারা দেয় না এরা আমি কয়ে দিই, ও ভাই আজকে গিয়া সালাম দিতে কষ্ট হইব, নতুন নতুন নয়া স্মরণ লাগবো, ধরে হন ঠিক কিনা, এক দুদিন দিয়া লাইলে আর স্মরণ
মাতুন না আর লাগতো না। এই জন্য আজকে করে গিয়া নামাজ পড়েন নাতিটা বলবেন আসসালামু আলাইকুম বলে কিক্ষণ দরজা খুলবো মুসকি আসবো আর এরকম নতুন মাদ্রাসা থেকে শিখে গেছেন ওই সুন্নতের আমলের কারণে তিনি হাসি দিছে। আল্লাহর নবী বলে স্বামী হাসি দেয় স্ত্রী হাসি দেয় এদের মাঝখানে আল্লাহর রহমত নাযিল হয়ে যায়। দেখ ওইদিকে দেখতাম না আপনি সালাম দিবেন এই সালাম দেওয়ার কথা আল্লাহ নিজে বলছেন ফাতুসাল্লিমু আলা আহলিহা। এরপরে সালামের জবাব দিয়ে আপনি দেওয়ার পরে বলবেন আমি কি আসতে পারি? তাইলে উনি যদি বলে আসেন যাইবেন, আর যদি বলে ইরজিউ ফিরা যাইগা তখন একটু সমস্যা আছে। তাহলে আপনার কাজ কি? আল্লাহ বলে ফারজিউ বাড়িটা তার ক্ষমতাটা তার কথা বল না বাড়িটা তার ক্ষমতাটা তার। এই জন্য সে যদি পারমিশন না দেয় তার বাড়িতে ঢোকার ক্ষমতা আপনার নাই। আল্লাহ পাক নিজে বলেছেন ফারজিউ চলে যাও চলে যাও মনে কষ্ট নিও না। এই বাড়িওয়ালা তোমাকে এখন ইন করার মতো সুযোগ দিতে পারে না, অসুবিধা আছে তোমাকে ইন করার জন্য পরে বলবে তুমি চলে যাও। এর দ্বারা লাভ হবে কি? এটা হলো আত্মার পবিত্রতা। কিতা আত্মার পবিত্রতা কেড়ে আপনি যদি ডাইরেক্ট ঢুকে যান না আর কোনো নারীরে দিকেলাম অথবা কোনো নারী আপনি দিকেলাম লজ্জা হইব কি হইতো না? হইব কি হইতো না? শুধু লজ্জা না ফিতনা হতে পারে জুড়ে কোন ঠিক কিনা। ও আজকা আল্লাহ বলে আত্মশুদ্ধি অর্জন হবে, কারণ তিনবার সালাম দিলাম ভিতর থেকে আওয়াজ দিতে চলে যান চলে আসছে এই যে অহংকারটা মিটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দার দিলের ভিতরে অহংকার মিটে গেলে বান্দার সম্পর্ক আমি আল্লাহর সাথে হয়ে যায়। এই জন্য প্রত্যেকটি অন্যের ঘরে ঢুকতে গিয়ে বিধান যা এইটা কোন কথা বলছিলাম? ঘরের ভিতরের পর্দার কথা বলছিলাম। মহিলার পর্দা দুই ভাগে ভাগ করছিলাম, ঘরের ভিতরে একটা আর ঘরের বাহিরে আরেকটা। ঘরের ভিতরে মহিলা পর্দা এইভাবে করবে আপনি ঢুকতে হলে অনুমতি নিয়ে ঢুকবেন, বারণ করলে চলে আসবেন জোরে কর ঠিক কিনা। এবার আসেন মহিলাদের ঘরের ভিতরেও থাকবো কতটুকু পোশাক করবো? মোজা ভিড়াল খুঁটু হাঁটতারবো পাতিন জায়গায় মূলা হাঁটতারবো। ট্যাংরা মাছ বানানো কি কষ্ট জানেননি? ট্যাংরা মাছ তো একবার খুব মজা লাগে, ট্যাংরা লাগে, কিন্তু বানাইতে কত কষ্ট ওর টাইম জিজ্ঞাসা করে দিকে হয় ঠিক কিনা। আমরা কি এখন চিন্তা করো এক পোয়া মাছ বানায় দেখেন আপনার পঁয়ত্রিশ লাগে আর আঙ্গুলে কয়টা গালা লাগে যদি হয় ঠিক কিনা। চিন্তা করে আপনি এক পোয়া মাছ বানাইলে একদিন বুঝতে পারবা টাইম চিন্তা করে জোরে বল ঠিক কিনা। ও ভাইয়েরা আমার এবার আসুন ঘরের ভিতরে মহিলা কেমনে থাকবে? ঘরের ভিতরে হাত মোজা লাগবে না, ঘরের ভিতরে পা মোজা লাগবে না, ঘরের ভিতরে চেহারা রাখতে হবে না, ঘরের ভিতরে রাখবে। কিন্তু ঘরের ভিতরে যখন হাত মোজা থাকবে না, চেহারা খোলা থাকবে, পা খোলা থাকবে, থাকবে নিষ্ঠা, ওই মহিলা ঘরের পর্দা দিয়া নিজের জানালাগুলো বন্ধ করতে হবে। এই মহিলা তো আর কামাই করে না, কামাই করে আপনি পুরুষ, আপনি স্বামী, অথবা আপনি বাবা, অথবা আপনি ভাই, আপনি ব্যবস্থা করে দেওয়া আপনার জন্য ফরজ। আপনি যদি না করে দেন ফরজের গাফলতিতে আপনি করার কারণে যদি বেপরদা হয় ওই মহিলা যেমন গুনাহগার হবে আপনিও তার গুনার শামিল হয়ে যাবে। এখনই আনে এক তেলাপ আছে, ওই এক তেলাপটা শুধু উল্লেখ করবো নাম তো আমরা কি এক তেলাপ একদল কফাইন আর বাজা পর্দা না। একদল কি কর দুই হাতের এই কবজি বাহিরের জায়গাটা আর চেহারা এটা পর্দা না। কেমন মানুষ আছে, কেমন তফসিল করছে, এটা ভুল, এটা কিতা ভুল ভ্রান্ত তফসিল। হ্যাঁ বাহিরে গেলে পর্দা, ভিতরে থাকলে পর্দা না, তখনই আর সমস্যা হয় না যদি কোন ঠিক কিনা। এখন ঘরের ভিতরে যে চাকরির নিষ্ঠা আর হাতের কবজি দুইটা কবজি দর আর চেহারাটা খোলা রাখবে এই মহিলা এর বেশি খোলা রাখতে পারবে না। যদি এর বেশি খোলা রাখতে পারবে না তো কেন? এটা হইল হায়া, বাপ আছে, স্বামী আছে, ছেলে আছে, তাদের কাছে পর্দা করার দরকার নাই। তবে এই তিনটা অঙ্গ ছাড়া অন্য অঙ্গগুলো খুলিয়া দেখাইতে পারবে না। একটা মাসালা আপনারা ভালো করে বুঝবেন, সূরা নূরের একটা পৃষ্ঠা দেখে নিবেন। আপনাদেরকে বলি আল্লাহ
সমস্ত বাচ্চাদের সামনে মহিলারা নিজেদের শরীর খোলারা শরীরের বিশেষ অঙ্গ যদি কোনো কারণে খুলেও যায়, এই কফাইন আর অজাহ চেহারা আর দুই হাতের কবজি আর পায়ের টাকুন নিচ ছাড়া যদি খোলা রাখে তাইলে পারবে ওই বাচ্চা, ওই ছোট বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, লাম ইয়াজহার আলা আওরাতি নিসা, মহিলাদের লজ্জাস্থান সম্পর্কে যাদের কোনো জ্ঞান নাই, খুলে গেলে গুনাহ হবে না। কিন্তু আমরা অজানা সত্য হইলে গুনাহ হবে না। আমরা মারা এমন অবস্থা, আমাদের বোনরা এমন অবস্থা, আমাদের ঘরে দিনের ছায়াও পূজা হওয়া যায় না, সেটা কোন ঠিক কিনা? চট্টগ্রামের এক মৌলানা বিয়া করছে, দ্বিতীয় বিয়া করার কারণে বউ তার শেষ করে দিয়েছে। এখন এই বেটা লেখছে যে আমি বিয়া করছিলাম ঠিক হই, শুধু হাত মুজা আর ভাও মুজা হইলাম আর চিন্তা হইলাম না। ও বোন, তুমি পর্দা করবা, পর্দার ওয়াজ তো আমি করতেছি, পর্দার নসিহত তোমাকে করতেছি। তবে আল্লাহ বলছে লিবাসুত তাকওয়া, তোমার ভিতরে তাকওয়াটা রাখবা, স্বামীকে কষ্ট দিবা না, স্বামীকে যন্ত্রণা করবা না। স্বামীকে কষ্ট দিলে, যন্ত্রণা করলে, অযথা নির্যাতন করলে তোমার জাহান্নাম হবে ঠিকানা। কি বল ঠিক কিনা? ওই দিকে যেতাম না। এবার আসেন মহিলা ঘরের ভিতরে এই হাতের কবজি, চেহারা আর পায়ের টাকুন নিষ্কুলা রাখতে হইব, আর বাকিগুলো ডাইকার কাটার জন্য জরুরি জোরে কোন ঠিক কিনা? এখন নবীর ঘরের অবস্থাটা কি আছে একটু জানা দরকার আছে। কথা কয় না আমরা রাখলে শুনি রেখে দে একটা জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এরা ঘরের ভিতরেই ছিল, কিন্তু ঘরের ভিতরে যখন থাকতো মনে করেন দেওয়ারটা এদিকে মুখ করতো, এদিকে দেওয়ার যেদিকে নাই এদিকে তারা মুখ করতো না, কারণ অবস্থায় অজান্তে হয়তো কোনো পুরুষের নজর করতে পারে যেরকম ঠিক কিনা। আর আমরা মহিলারা দরজায় বসে চুল আছে না নাই, এই জন্য সাবধান। দরজায় বসে চুল আশ্রয় বর পুরুষে দেখলে গুণা হইব, এই গুণা স্ত্রীর দ্বারা স্বামীর না, কারণ স্বামী তোমার ঘর বান্ধা দিছে, তুমি ঘরের ভিতরে দরজা আটাইয়া চুল আশ্রাও জোরে কোন ঠিক কিনা। এই হলো নবীর ঘরের অবস্থা। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই মালফুজাতের মধ্যে একটা কথা আছে, বলবো কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে কথা বলতে দেখেন। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার এক মুরিদের বাড়ি গেছেন, গিয়ে অবস্থান করছে 3 দিন। কতদিন? 3 দিন অবস্থান করছে। এই বাড়িতে সবাই নীরব, কারণ বড় হুজুর এলাকা আইছে, এই নাইছে যেখানে জোরে আওয়াজ করা যেত না, মহিলা নিস্তব্ধ, জোরে বল ঠিক কিনা। কিন্তু একটা জোয়ান মেয়ে বেশি আওয়াজ করে, জোয়ান মেয়ে কিনা করে বেশি আওয়াজ করে। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার মুরিদের বউরে কইছে, তুমি পর্দার ওই ভাষায় আইবা, মাত আছে কথা, কি কথা? এই যে জোরে জোরে আওয়াজ করে একটা কন্যার আওয়াজ শোনা যায়, দেখিটা এটা কেনা? এটা হইল আমার বড় মেয়ে। আতাউল্লাহ শাহ বুখারী বলে, ও কাইন্ডে সাজি দিয়ালাম, কিতা দিয়ালাম, আরে মাতুই না, কিতা দিয়ালাম, সাজি দিয়ালাম। এই কথা কইছে বলে মা কইতেছে, হুজুর এই যে বয়স তো বেশ না, এই যে আমার স্তনে দুধ খাইছে এখনো নাকে সিভা দিলে আবো বন্ধ হইল। আমার বাসা বলুন কিছু চিন্তা আমার পাওয়া যায়, ভুল হারিয়ে না, কথা বলছি ঘুরা হারি না, সারা হারি না, কিছু চেষ্টা করি। আচ্ছা যাক, আমার বলা উদ্দেশ্য হইল যে এই যে কথাটা বলছে হুজুর এখনো তার নাকে সিভা দিলে চলব, স্তনের দুধ যে খাইছে জ্ঞান হওয়া দেব। আতাউল্লাহ শাহ বুখারী উত্তর দেয়, ও এটা নাকের গ্রামের দুধের গ্রাম পুকুরে হইলে সমস্যা হইব। সুবহানাল্লাহ, ঠিক না? পুকুরে হইলে কি হইব? সমস্যা হইব। আতাউল্লাহ শাহ বুখারী বুঝে দিয়েছে, এই মেয়ে যেভাবে আওয়াজ করে করে কথা বলে, আওয়াজ করে করে চলে, এই মেয়ের বেপরদার কারণে তার উপর কুচরিত্রের অধিকারী, অসৎ চরিত্রের অধিকারী ছেলেদের নজর পড়তে পারে। এরা কুকুরের মতো ছিঁড়ে ফেলে তাকে ব্যবহার করবে।
দিয়া দাও। ও আমার ভাই, এই জন্য প্রত্যেকের ঘরে মেয়ে আছে, বিয়া দিয়া দেন। প্রত্যেকের ঘরে ছেলে আছে, উপযুক্ত হইলে বিয়া দিয়া দেন। ও না নিজের হয়ে দাঁড়ায় এলো, প্রতিষ্ঠিত এলো। আল্লাহ বলছেন প্রতিষ্ঠিত হইব বিয়ার পরে, বিয়ার আগে কেউ প্রতিষ্ঠিত হই না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নিজে বলছেন ইয়া কোন ফুকারা ইলাহিল্লাহ, বিয়া করো, গরিব থাকলে আল্লাহ তুমি বানায় দিব। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়া নিসা আন-নবী ইদাসতুল্লাকা আদিম মিনান নিসা, ও নবীর স্ত্রীরা তোমরা কিনা দুনিয়ার অন্য মহিলাদের মতো না, তোমাদের শান আলাদা, মান আলাদা। তোমরা ওই শানে ওই মানে থাকো, তোমরা বেপরদা করিও। ইনিত্তাকাইতুন্না ফালা তাখতানা বিল কওল, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তোমাদের ভিতরে যদি তাকওয়া থাকে, নবীর ফ্যামিলির স্ত্রী মহিলাদের কাছে তাকওয়া আছে না নাই? যদি থাকে তাইলে ফালা তাখতানা বিল কওল, তোমরা নরম সুরে মজা কইরা কথা কইও না, কর্কশ ভাষায় পুরুষের সাথে কথা বলো। নরম কথা বলে কি হইব? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যার ভিতরে জিনার বেমার আছে সে তোমার প্রতি লালসিত হইয়া অপকর্মের জন্য প্রস্তুত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিন। আর নগ্নতার কি পরিণাম এটা তো সবারই জানা, বেশি বেশি তালাক, বেশি বেশি একে অপরের সাথে মহব্বত নাই, আবার তালাক নিয়ে যাইতেছে, ডিভোর্স দিতেছে, স্বামী ছাড়ছেও না, আরেক জায়গা দেখতেছে না। জোরে এখন ঠিক কিনা? কই ইজ্জত, কই কিতাব, মুতার খবর নাই। এর দ্বারা যারা সন্তান বেশি জন্ম হইতেছে, অধিক যারা সন্তানের কারণে ইসলাম বিদ্বেষীদের সংখ্যা বেড়ে যাচ্ছে, নাস্তিক মুরতাদের সংখ্যা বেড়ে যাচ্ছে। কাজে বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে হালাল হারাম যাচাই করে বিয়ে করবেন, প্রেম করে বিয়ে করছেন তো বড় কথা, আগে যাচাই করে দেখবেন ওই স্বামীটাকে তালাক দিছে কিনা, দেওয়ার পরে ইদ্যত পালন হয়েছে কিনা। অন্যথায় কিন্তু একজনের পানি আর একজনের পানির সাথে মিশাইয়া ফেললে শরীয়তের মাসআলার পেছে পড়ে যাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দিন। জোরে বলুন আমিন। পূর্ববর্তী ক্ষমা চাই আমার বড় ভাই রহমান সাদি সাহেব, আমি ক্ষমা চাই ওনার কাছেও, কারণ বাক্কা কথা কয়ে এনেছি ভাই। আল্লাহর কাছে মাফ চাই, আপনার কাছে মাফ চাই। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দিন। জোরে বলুন আমিন। মুরাদে মান নসিহাত বো দগফতেম হাওয়া আল্লাহ হুদা